খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঢাকাবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্যে আলাম না যে আল্লাহু আইনাইন, আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। মানুষ থেকে শুরু করে আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে আপনি একাধারে তাকিয়ে দেখেন, আল্লাহ দেখার জন্য তাদেরকে দুটো লাইট দিয়েছে। দেয়নি? দেয়নি? সূরা বালাগ 90 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে 8 কি 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাটা নোট করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ? এখন এই চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে, আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন একাধারে তামাম দুনিয়ায় যা কিছু সবকিছুই মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবগুলোই নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে ব্যাখ্যা দিয়েছেন এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাজি কেউ কোনোদিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দগিতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? কারো পক্ষে সম্ভব? সম্ভব না। যত নাজ নিয়ামত আছে আপনি একাধারে তাকিয়ে দেখতে পাচ্ছেন। কোরআনে কারিমের আয়াত অনুসারে বলছি লা ইন শাকারতুম, আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা কি চাই যে আমাদের নিয়ামত বাড়ুক? আরো জোরে বলেন। তাহলে এবার একটা কাজ করা লাগবে আপনাকে। দুনিয়ায় যা কিছু দেখছেন সবগুলোই তো নিয়ামত। এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, তার নাম আল্লাহর কোরআন। কেউ যদি আল্লাহর এই কোরআনের কাছে জিরো হয়ে আসে আমার আল্লাহ তাকে হিরো বানাতে 1 সেকেন্ড সময় নেয় না। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত অর্জন করেছিলেন শুধু ইসলাম এবং এই কোরআনের কাছে আসার কারণে। এত সম্মান,
এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এই পৃথিবীর ময়দানে। মানুষ আজও তাকিয়ে দেখেন এই মানুষগুলোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে তামান্না, মালিক সন্তান যদি একটা দাও ওমারের মতো যেন বীর সৈনিক হয়। আমাদের এই চাওয়া আছে না? সবাই বলেন আছে না? হযরত ওমর 26 বছর বয়সে ইসলামের কাছে এসেছিলেন, স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, পুরো জীবন জিন্দেগিটা যতদিন বেঁচে ছিলেন ইসলামের কাছে, কোরআনের কাছে বিলিয়ে দিয়েছে। কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ 96% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখেন এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, একটু ভালো করে মিলিয়ে দেখবেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার 124 নম্বর আয়াত দেখবেন আল্লাহ পাক বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো-সাঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে। এখানে আঁটো-সাঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন না। কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দঙ্কা সংকীর্ণময় হয় না, হয় কবরের জীবনটা। কারণ সে যদি পাপী হয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায়, এই লোকটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে। এটা তো কবরের শাস্তি। আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবরে এরকম। আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায় এক কাপ, তাও চিনি ছাড়া খাচ্ছে। ছেলেটা হাতে গাঁজা ডলছে, এত বিচার, এত কিছু, তারপরেও দেখবেন লাভ নেই। মেয়েটা পরকীয়ায় আসক্ত, ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না। শেষ পর্যন্ত লোকটা করবে কি? নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজ পরিবারগুলোতে জরিপ চালিয়ে দেখেন, যেখানে আপনি কোরআনের নিয়ম নীতি পাবেন না ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে। এই জন্যই তো রসুলের হাদিস লা তাজআলু বুয়ুতান মাকাবির, রসুল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, নিয়ম নীতি চলে না, ওটা ঘর না, ওটা উজাড় গৃহ, শয়তানের কারখানা। এমনকি যেই বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। এবার এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো, আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাওয়াত আছে? বলেন আছে? তেমন নেই। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একাধারে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা। কথা বলেন না কেন? ভরপুর, কোরআনের তেলাওয়াত নেই। বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান। আমি আপনাকে বলছি বন্ধু, রসুল এই জায়গার মধ্যে বাইতাং শব্দ না দিয়ে বইটা দিয়েছে কেন? এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না। আপনি যে থাকার জন্য যে শেল্টারটা আবিষ্কার করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালের, শুধু এতটুকু না। সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো সেক্টর তাকে ধাপে ধাপে পার করতে হয়, সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। যদি চালাতে হয়, চালানো লাগবে কি? আরো জোরে বলে
তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে? এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদাল্লিন নাস, এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। লিতুখরি জান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের রাস্তা দেখাবে। এখানে আলেম দ্বারা আছে, জিজ্ঞাসা করে দেখেন, জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। জুলুমাত মানে দুইটা অর্থকে বোঝাচ্ছে। এক নম্বরে ভালো করে বুঝবেন, আমি আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করছি। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান, করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ তাকান, এদেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়। এই যে কোরআন আমার হাতে, আমি বলতেছি আপনাকে, লিখে নেন আপনি আয়াত দুটো। সূরা নিসার ৪৮ এবং ১১৬ নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরিক কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। আল্লাহ পাক বলেন এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দিই। এ কথা কার? সবাইকে বলা লাগবে। আল্লাহ। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, যারা মাজারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে, এক তো জীবনের অপরাধ মাপ পাবেনই না, দ্বিতীয়ত আপনার জন্য আল্লাহ বানানো জান্নাতটাকে হারাম করেছি। এই হিসাব অনুসারে আপনি মেলান আপনার জীবন জিন্দেগিটা যাচ্ছে কোন দিকে। অথচ এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য। কোরআন এসেছে আপনাকে শিরিক বেদাতের যত পথ আছে সবগুলো থেকে বের করে একেবারে আলোর পথের রাস্তা তথা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি এগুলোর কাছে গিয়ে একাধারে মাথা নত করে দিচ্ছি। এটাই আমাদের সবচাইতে বড় আজ ব্যর্থতা। জুলুমাতের এক নাম্বার অর্থ আবারও বলছি, শিরিক বিদআতের যত পথ আছে সবগুলো এই দুনিয়ার ময়দানে গোড়া থেকে উকরিয়ে ফেলিয়ে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়েছে। এজন্য আল্লাহর ব্যাখ্যা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের জমিনের কামলা খলিফা করে পাঠিয়েছি। দুই নম্বরে যেটা আমি পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু আমর ইসিগা, আল্লাহ বলেন আমার আদেশ, যদি বিচার করতে হয় ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই দুনিয়ায় সত্য এবং ন্যায় সহকারে বিচার করা লাগবে। এই ৯৬% মুসলমানের দেশে যদি সত্য এবং ন্যায় ভাবে বিচার হতো, যেই লোকটা ৫০ বছর কোরআনের তাফসীর করলো, এই লোকটাকে কেউ কোনোদিন অন্যায় ভাবে রাজাকারের মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। এদেশের হাজারো আলেমদেরকে বিনা কারণে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, হাজার রকমের নির্যাতনের স্টিম রুলার গুলো চালিয়েছে। আপনি দুনিয়ায় যদি আদল করতে পারতেন, এই আয়াত অনুসারে কোনদিন আপনার দ্বারা এইরকম অবিচার হওয়া সম্ভব না। কিন্তু আপনি তো এই দুনিয়ার ময়দানে শয়তানি তন্ত্র মন্ত্রগুলো কায়েমের জন্য আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে লেলিন কালমাসের বিচার ব্যবস্থা আপনি এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর কোরআন এই দুনিয়ায় আল্লাহ এই জন্যই দিয়েছে, ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গোড়া থেকে উকরিয়ে চিরতরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ রাগ দেখায়, আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ মন খারাপ করি।
অথচ এই দুনিয়ায় আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো উপরে জুলুম করেন, কারো হক যদি আপনি নষ্ট করেন, গাজীপুরবাসী খাতা কলমে লিখে রাখেন, এতদিন রাজনীতি করতে গিয়ে যারা মানুষদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, একাধারে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা গুম করেছেন, বিনা কারণে দুনিয়া থেকে যারা হত্যা করেছেন, আমি আপনাকে নিয়ে একটা আয়াত বলছি কোরআনের। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর জোরে বলেন। আমি কিন্তু অসুস্থ, তারপরেও এসেছি, শুধু দাওয়াতটা নিয়েছি তাই। আমি যেভাবে পারছি আপনাকে একটু কথাগুলো শোনানোর চেষ্টা করছি, রাগ করছেন না তো? আমি অনেক অসুস্থ, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, তারপরেও আসছি, শুধু দাওয়াত নিয়েছি তাই। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই বাংলাদেশে এতদিনে যারা মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার গুলো একাধারে চালিয়েছে, আর এটার দ্বারা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, বিপদে ফালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের আবার প্রকার দিয়েছে। এক নম্বরে মুমিন, এই শব্দটা পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে, বিপদে দেয়, কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ যদি এই ব্যাখ্যা দেয় যে দুনিয়ায় যারা মানুষদের উপরে একাধারে নির্যাতন করবে, বিনা কারণে, কিচ্ছু জানে না, ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়ার থেকে অন্যায়ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন, এই পর্যন্ত আমি আপনাকে বলছি, আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ায় যারা কষ্ট দিবে, বিপদে ফেলাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামেই দেবে। একেবারে কঠিনতম একটা যন্ত্রণাদায়ক আযাব যেখানে আল্লাহ দেবে, ওই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর ব্যাখ্যা, জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাজীপুরবাসী এবার হিসাব মেলান তো, মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করেন, আপনি এই জাহান্নামের দ্বার প্রান্তে যাওয়ার আগেই ডাক দিয়ে বলবেন, কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। এত আযাব আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের মধ্যে রেডি করেছে। শুধু এতটুকুন ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায়। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরকাল জ্বালাবো। তাদের অপরাধ কি? তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে। কারণ কোরআনের আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, এই যে বিপদ, কষ্ট, নির্যাতন, এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে যারা চালায়, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, ও বাঁচবে? আরো জোরে বলেন, বাঁচবে? বাঁচবে না। এই জন্য বলছি আমি আপনাকে, রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা দেবে। ও গাজীপুরবাসী, একে তো আল্লাহ মামলা দিচ্ছে, দ্বিতীয়ত এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে। একে তো আপনি জাহান্নামে যাবেন, চিরকাল ধরে জ্বলবেন। আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন, কত নিরপরাধ মানুষগুলোকে একাধারে দুনিয়ার থেকে বিপদ আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছেন। এই জন্য আমি আপনাকে সাবধান হতে বলছি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছেন, আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয়াতটা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই, আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন। মানুষদেরকে বিপদ আর কষ্টে ফেলানোর পরে এই দুনিয়ার ময়দানে যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এখন চিন্তা করেন তো, যারা মানুষদের হক অধিকার নিয়ে সিনেমিনি খালে বিনা কারণে জীবনটা নষ্ট করে দেয়, কারাগারে আটকায়, এদের আবার মাপ আছে? এদের কেউ মাফ করবে? কেউ মাফ করতে চাইবে? কেউ তো চাইবে না। তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন মাফের বিষয়টা দিলেন? কেন এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু এই শব্দটা ব্যবহার করলেন? মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ আছে সাজু আসবে। যেমন ব্যারিস্টার সুমন কোরআনের পাখিকে রাজাকারের তালিকার লিস্টে এনেছিল, এখন বেটা জায়নামাজ আর তাসবিহ ছাড়া নাকি কোনো কিছু বোঝে না। চিন্তা করেন তো, হাজার হাজার মানুষের কলিজার টুকরাটাকে কেড়ে নিলেন, আর এখন আপনি জায়নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বোঝেন না। আপনার দল ক্ষমতায় নেই, আপনার কেউ এখন কোন জায়গার মধ্যে কোনোভাবে কোনো জায়গায় দায়িত্ব পালন করতে পারছে না, আর আপনি এখন জায়নামাজ আর তাসবিহ নিয়ে পড়ে আছেন। কোশ্চেন কালে তো আল্লাহ মাফ করবে না, কারণ আপনারা দুনিয়ার ময়দানে যা করেছেন, এই কোরআনের এই ব্যাখ্যা অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ তাকিয়ে দেখবে যে আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রী দেশে নেই, এখন আমি কি করব? শেষে আপনি যেমন বলেন আমিও ইসলামী আন্দোলনের একজন কর্মী, এতদিন বাতিলের যারা পাশ চেটেছে, আপনি ঢাকার অলিতে গলিতে তাকিয়ে দেখেন, তারাও এখন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলে আমরাও ইসলামী আন্দোলনের কর্মী। এতদিন জালেমদের পাশ চেটেছে, এখন ওরাও এসে স্লোগান দিচ্ছে আমরাও বিএনপি করি। এক কথা বলে না কেন? কারণ এগুলো যদি না বলে মানুষদের পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। কারণ ওরা দুনিয়ার ময়দানে যা করেছে তা তো মানুষ ভুলে যায়, অক্ষরে অক্ষরে মনে রেখেছে। কি অপরাধ ছিল এই লোকটার? কেন তাকে তোমরা দুনিয়ার থেকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিদায় করলে? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল কাদের মোল্লার, মীর কাসেম আলীর? আজ যদি তারা বেঁচে থাকতেন, দেখতেন মানুষ তাদেরকে কিরকম শ্রদ্ধা সহকারে স্মরণ করত। যে জায়গায় যেত লক্ষ লক্ষ লোক গিয়ে জমায়েত হতো। আজহারি ভাই 4 বছর পর দেশে আসার পরে যদি 30 লক্ষ, 35 লক্ষ, 25 লক্ষ মানুষ হয়, কোরআনের পাখিটা একবার যদি এই কাশেমপুরের কারাগার থেকে বের হতে পারতো, বাংলার কোনো এমন কোন মাঠ নেই যেই মাঠের মধ্যে জায়গা দেওয়া যায়, কোথাও জায়গা দেওয়া যেত না। ও বাংলার মুসলমান যারা আছেন, এ দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে জালেমেরা এরকম করে নিজেকে সাধু ভেবে নেবে, জায়নামাজ আর তাসবিহ নিয়ে টেপবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চান, অথচ ওই আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোদের বলছি একটা ব্যবসার সন্ধান, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। এ কথা কার? আরো জোরে বলেন।
বাঁচাবে কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ ও আমার রসুলের উপরে ঈমান লাগবে। দ্বিতীয় নম্বরে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই দুইটা কাজের আঞ্জাম দুনিয়ায় যারা দিতে পারবে আমার আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন আপনার জীবনে ইসলামী আন্দোলন নেই, আপনি দুনিয়ার ময়দানে লেনিন কালমার্ক্সের মতদর্শ দিয়ে রাজনীতি করেন। আর এতদিনে আপনি মানুষদের উপরে জুলুম করে এখন আপনি বলেন যে আমি ভালো হয়ে গেলাম। আপনি তো এখানে ব্যাখ্যাই জানেন না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হকুল্লাহ। কার হক? সবাইকে বলা লাগবে। আল্লাহর হক আপনি তাকিয়ে দেখবেন এই দুনিয়ার ময়দানে মসজিদে আজান হলে নামাজ আদায় করা, এটা আল্লাহর হক। রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আদায় করা, এটা আল্লাহর হক। সম্পদশালী হলে যাকাত দেয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা। এরকম করে করে আল্লাহর হক আরো যা আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি একজন মানুষকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হয়েছে, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম। একবার চিন্তা করেন তো, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে, কৈফিয়ত দেওয়া লাগবে? এমনকি তামাম দুনিয়ার মানুষগুলোকেও যদি আল্লাহ মাফ করে দেয় আমার আল্লাহর তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ নিজে তার নিদর্শনটা সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে, এ ব্যতীত আর কেউ কোনো কথা বলবে না। এই হকুল্লাহ, আল্লাহর হক যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করে মাফ করে দেয় আমার আল্লাহর তো কারো কাছে কৈফিয়ত জবাব দেওয়া লাগছে না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আর একটা হক তো আছে, হাক্কুল ইবাদ, বান্দার হক। আপনি রাজনীতিতে এসে এই 16-17 বছরে কারো জীবন থেকে 14 বছর বিনা কারণে কেড়ে নিয়েছেন। আপনি অন্যায় ভাবে কাউকে 3 বছর, কাউকে 10 বছর একাধারে আয়না ঘরে পর্যন্ত আটকিয়েছেন। এত নির্যাতন আপনি চালালেন। ওনার স্ত্রীর হক ছিল, মা বাবার হক ছিল, সন্তানের হক ছিল, সারা বাংলার মানুষদের হক ছিল, তামাম বিশ্বের মানুষদের হক ছিল। সবাই মনের মধ্যে তামান্না আশা নিয়েছিল কোরআনের পাখিটা আবার ময়দানে আসবে, কিন্তু আপনারা আসতে দিলেন না। তাকে দুনিয়া থেকে পর্যন্ত আপনারা বিদায় করে দিলেন। যার চাওয়া ছিল আরেকবার আল্লাহর রসুলের রওজাটা পর্যন্ত জিয়ারত করা, আর একটা বার কোরআনের ময়দানে আসা, এই যে বান্দার এই চাওয়াগুলো দুনিয়ার ময়দানে একটাও আপনারা আদায় করতে দিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার দিকটার দিকে আপনি তাকিয়ে বিনা কারণে অন্যায় ভাবে তাকে আপনি হত্যা করলেন। শুনে রাখেন বন্ধু, এখন যে আপনি হাত তুলে দোয়া করেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আরে ভাই এটা তো আল্লাহর হক না, এটা তো বান্দার হক। বান্দা যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। আপনি অপরাধ করেছেন আমার কাছে, মাফ যদি চাইতে হয় এসে চাওয়া লাগবে আমার কাছে। আপনি আমার কাছে মাফ না আছে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি মাফ করবে? আরো জোরে বলেন, মাফ করবে? বাংলাদেশের হিসাব অনুসারে বলছি এবার এই মানুষগুলো তো কেউ কোনোদিন কোনোভাবে মাফ করবে না, এটা তো আমি জানি। কিন্তু আপনারা যে এখন একাধারে এই কথাগুলো বলছেন যে আমরা ভালো হয়ে গেলাম, আমরা এই হয়ে গেলাম, জায়নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বুঝছি না এখন। আরে ভাই আপনাকে বলছি আমি,
এই যে যেদিন আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমার জীবনের প্রথম সাক্ষাৎ এনার সঙ্গে। এর আগে আমি ওইভাবে তাকে সরাসরি কোনো জায়গায় দেখি নাই। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ওনার ছোট্ট মেয়েটা, আমি তো আগেও যেতাম ওখানে, গিয়ে দেখছি হামদা ভাই বাড়িতে নেই, ওনার দাদার কবর জিয়ারত করতে গিয়েছেন। ছোট্ট মেয়েটা বাবা বলে আর চিনছে না, বলছে আমাদের বাড়ির মধ্যে একটা হুজুর এসেছে। উনি কিন্তু আলোচনার মধ্যে বলেছে, আপনি শুনতে পারেন, যে আপনাদের কারণে আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকে না। কারণ এই মেয়েটার বয়স যখন মাত্র 2.5-3 মাস, ওর বাবা জেলখানায়। এখান থেকে একেবারে 3 বছর পার করে যখন বের হয়েছে, ও তো এখন হেঁটে বেড়ায়। ও মনে করে এতদিন তো আমাদের বাড়িতে অনেক হুজুর এসেছিল, আমাদের কোলে নিয়েছে, বিভিন্ন কিছু খাবার দিয়েছে, ইনিও মনে হয় এরকম একটা হুজুর আমাদের দেখতে এসেছে। আপনি এই বাংলার মাটিতে কি করেন নাই? জন্ম দেওয়া বাবাকে পর্যন্ত বাবা ডাকে না, বলে হুজুর এসেছে। আপনি তার মনের অবস্থা জেনে নেন, কি পরিমাণ কষ্ট তার মনের মধ্যে। এরকম যদি একটা পরিবারের সঙ্গে হতো তাও তো মানা যায়, কিন্তু আপনি দুনিয়ার ময়দানে রাজনীতিতে এসে 1-2টা পরিবার না, এরকম হাজার হাজার পরিবারের সঙ্গে এই রকমটাই করেছেন। আমি সেদিন ইন্টারনেটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা শুনতেছিলাম। উনি বলতেছিলেন এইভাবে যে আমাকে গ্রেফতার করার পরে আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবেরা আটকালো। একটা পর্যায়ে চতুর্দিকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমার স্ত্রী ডাক দিয়ে বলছে, দেখেন আমার পেটে বাচ্চা, শরীরটা ভালো লাগছে না, যা জিজ্ঞাসা করার এই জায়গায় করেন। ওনারা তারপরেও মানে নাই, বরং খারাপ মন্তব্য করে বসেছে যে আপনার স্বামী জেলখানায় আর আপনার শরীর খারাপ হয় কেমনে। কত নিকৃষ্ট মনের মন মানসিকতা। একটা পর্যায়ে এই যে প্রেশানি একাধারে সহ্য করতে না পেরে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটারে ডক্টর দুনিয়ায় এনেছেন। শেষে কয়েক মিনিট পরে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উনি কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আপনাদের কারণে আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই, আমি আমার সন্তানের জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াতে পারি নাই, আমাকে কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয় নাই। এই বাচ্চাটার কি কোনো অপরাধ ছিল? আরো জোরে বলেন, কোনো অপরাধ ছিল? তো আপনারা তো এখন একাধারে বড় বড় আল্লাহর ওলি সেজে বসে আছেন। সেদিনে যে শামীম ওসমানকে দেখছি ইন্টারনেটে, সৌদি আরবিয়াকরা যেভাবে পোশাক পরে ওই রকম পোশাক পরেছে, ফেসবুকে ছবি দিয়েছে, নিচে একজন লিখে দিয়েছে কাইফা হালুকা। চিন্তা করেন তো, বিশাল বড় আল্লাহর ওলি আর এখন এই বাংলাদেশে। আরে ভাই, মাপ পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে অপরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি তো অপরাধী এনার কাছে, আপনি তো অপরাধী আমার কাছে, আমার কাছে মাপ না আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান মানে? এমনকি এই জালেমদেরকে এতদিন দুনিয়ায় যারা সাপোর্ট করেছিল, রায় দিয়ে ভোট দিয়ে ভোটের বাক্স চুরি করার দিক দিয়ে যারা সহযোগিতার টপ লিস্টে ছিল, এরা অপরাধ করার পরে যা এরকম গুনাহ হয়েছে, এদেরকে সমর্থন রায় যারা করেছে সবগুলোরও কিন্তু সমান সমান। আসরের নামাজের পরে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2 জন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান, খবরদার ইল্লামরাতা আপনি আপনার স্ত্রীকে নেবেন না। গাজীপুরবাসী মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ? উনি কি চরিত্রহীনা? কোন মুফাসসির আয়াতের ব্যাপারে এরকম ব্যাখ্যা দেয় নাই।
সব মুফাসসিরেরা এটাই ব্যাখ্যা দিয়েছেন, ওই সময় খারাপ লোকদেরকে তলে তলে সাপোর্ট করতেন একাধারে। শুধু তলে তলে সাপোর্ট করার কারণে লূত নবীর স্ত্রী যদি আল্লাহর গজব থেকে রেহাই না পায়, এই বাংলাদেশে জালেমদের যারা পাশ চেটেছে, আপনি তাকিয়ে দেখেন গজব আল্লাহ এমন আকারে দিয়েছে। এতদিন রাজনীতিতে মানুষদের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকার যে বিল্ডিং বাড়ি তৈরি করেছিল, যে রাজপ্রাসাদ বানিয়েছিল, মানুষ সবগুলোই ভেঙ্গে চুরমার করে দিয়েছে, সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বাদশাহ সাজ্জাদও কিন্তু জান্নাত বানিয়েছিল, এটা বানি ইসরাইলের একটা রেয়াত। সব মুফাসসিরের একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় নাই একটা মাত্র কারণে, কারণ ও যখন জান্নাত বানাবে তখন চতুর্দিকে এলান করে দিয়েছিল, যার যেখানে যা কিছু আছে সবগুলো ছিনিয়ে আনো, কেড়ে নিয়ে আসো। ওই সময় লোকেরা দিতে চাইতো না, জোর জবরদস্তি করে কেড়ে কেড়ে নিয়ে আসতো। এই লোকগুলো তো জুলুম সহ্য করতে না পেরে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ বাদশাহ সাজ্জাদকে তার বানানো জান্নাত তুমি ভোগ করতে দিও না। দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলেন। এই জন্যই তো আজরাইলকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। সব মুফাসসির একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ বানানো জান্নাত ভোগ করতে দেয় নাই এই কারণে, কারণ মানুষদের উপরে জুলুম করেছে একাধারে। এই জন্য আমার আল্লাহকে ভোগ করতে দেয় নাই। আর বাংলাদেশে মানুষদের হকগুলো নষ্ট করে একাধারে দেশের টাকাগুলো, জনগণের টাকাগুলো চুরি করে করে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন একটা বাড়ি ঘরও মানুষ আস্ত রাখে নাই, সব ভেঙে শেষ। বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? এই জন্য বলতেছি আমি আপনাকে একটা আরবি প্রবাদ, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। এক কথা বল না, দুনিয়ায় যার যেমন কর্ম হবে তার তেমন ফল হবে। আপনি এরকম কর্ম করেছেন, এই জন্য এখন আপনি এরকম ফল পাচ্ছেন। এই জন্য বলছি আপনাকে বন্ধু, আমি হকের বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। এখানে অনেক মা বাবা বসে আছে, ছেলেদের নামে সব সম্পত্তিগুলো লিখে দেয়, কিন্তু মেয়ের নামে কিছুই দিতে চায় না। মেয়েরও তো হক আছে, ছেলেকে 2 ভাগ দেন, মেয়েকে 1 ভাগ দেন, এটা ইসলামের নীতি। আপনি সব ছেলের নামে লিখে দেন, মেয়েকেটাকে কিছু দেন না। এই অবস্থায় যদি মারা যান, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি যদি বলেন যে আমি যেতে রাজি আছি, আমার অসুবিধা নেই, আমি আয়াতও জানি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পেটিয়ে দুনিয়ায় হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। যারা মানবে না, আমি আল্লাহ নিজেদেরকে আগুনে জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করেন।